কথা হইল কয় যে এরকম চেতেন কে আমারে ডর দেখান নাহি আমি ডরাই যদি চলে যে আপনার একাই গান গাওয়া লাগবে নি তা আসলেই তো কথা এইটা না এক মেয়ে লোকের হলো দাঁত উষা মায়েরা রাগ করেন না আগে তো মানুষ কুয়ার পানি খাইতো তাই খাইতো না অনেকের কুয়ার পার বান্ধা ছিল অনেকের আবার সমান জায়গার মধ্যে কুয়া তো বুঝে না বুঝতে এক মেয়ে লোক হাঁটতে হাঁটতে যে পড়ছে কুয়ার মধ্যে এন পইরেও তো কামতেছে সমস্যা হইল দাঁত লইছে হ্যাঁ তো কান্দা হই না এক লোক গেছে কুয়ার পরে যে তুই বিটি কুয়ার মধ্যে পইরে কইতেছে আমার বাঁচাও এখন হে বেটা কয় তুই পড়ছিস কুয়ায় কষ বাঁচাও তো আসুস কে আমি আসি নে রে ভাই আমার মুখেই বে হিসাব হইলা আমি ডর দেখাই না আমার কথার সাইজ হইলে এতে যদি কেউ ডরায় আমার কিছু করার নাই হ্যাঁ বলছিলাম যে নবুয়ত বেলায়েতে পিটোপিট আমি বুঝি না আমারে বুঝান একটা কথা কইলে হইতো যে নবুয়তের কর্মের মধ্য দিয়ে এই বেলায়েতটারে খুঁজে বের করতে হয় অর্থাৎ নবুয়তের যে আইন কানুন নিয়ম এবাদত আমল ইহা ছাড়া বেলায়েত পাওয়া যাবে নবুয়তের ভিতর দিয়েই বেলায়েতটাকে খুঁজে বের করতে হবে কথা কিন্তু শেষ আরো কথার দরকার ছিল আচ্ছা পরপর আমরা জিজ্ঞেস করতে কোরআনে বেলায়েত আছে কিনা কোরআন দিয়ে তার ফায়সালা করছিলাম কিনা জাহের এবং বাতেন দুইটাই কোরআনের মধ্যে দুই প্রকার নিয়ম দিয়ে আল্লাহ কোরআনটা পরিপূর্ণ করতে বলছিলাম কিনা এখানে তো কোনো কথাই নাই বেলায়েত একজন ব্যক্তি পায় কেমনে আমি কোরআন থেকে কয়েকটা কোরআনের ইমারত দিয়েছিলাম আল্লাহ কি বলছে আস্তা জাবলাকু মুদুনি একা হয়ে যাও সিবরাত আল্লাহ ইমান হাসান মিনাল্লাহি সিবরাত আমার রঙে রঞ্জিত হয়ে যাও ওয়াজুদু ওয়াত তারেক যে আমার মধ্যে ঢুকে যায় আমি আল্লাহ তার মধ্যে ঢুকে যাই ওই ব্যক্তির মধ্যে আমি খোদার শক্তি কাজ করে এর নাম হইল বেলায়েত কথাটা বলছিলাম কিনা একটা গানও করছিলাম বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর ওই দেশেতে যাবি যদি এই দেশ করগা পর এই পাগল এই এই বাবাটা ভালো সরো তা আমারে দমক দিয়ে কয় যে বেলায়েত পাইলেন কেমবা হেই রে কইলেন না ভাত খানকার ভাত আর শোনেন না আমার কথা বুঝতে গেলে তার কয়েকটা থিওরি সম্বন্ধে নলেজ থাকতে হবে খিচুড়ি খাওয়া পেঁচাল বাইরে বাতেন সরকার গান গায় না এই খিচুড়ির বয়তি বাতেন সরকার না এমন কোন ইঙ্গিত নাই বেলায়েত যার নবুয়ত তার এইটার মালিক রাসূল না এটা স্বয়ং আল্লাহ আর এই জন্য এই গানটার মধ্যেই ছিল বেলায়েত হয় স্বয়ং রাজার আপনি নবীরে দেখাইলেন আলীরে দেখাইলেন হাসান বাসরিরে দেখাইলেন কুমাইল বিন জাইদরে দেখাইলেন মেঘদাদ রহমতুল্লাহরে দেখাইলেন এরা পাইল কই আপনার জবাবটা তো আমার সেই জায়গার থেকেই করা ছিল যেই জায়গার থেকে এটা আসছে হ্যাঁ আমি এই কথাগুলি কইলাম কে আমার মাথায় ধরল না আপনি এই 1.5 ঘন্টা বইরে কইলেন নাকি এই যে আপনি 1.5 ঘন্টা সময় পেশাল পারলেন কি কই এই সময়টা কাটাইলেন এই জন্য এই কথাগুলো আপনার একটু তুইলে ধৈর্য বুঝাইলাম মাত্র এই কয়টা কথাই আলোচনা ছিল আমার কয় মিনিট লাগছে আমাকে বাবা কইছে 2টার বেশি প্রশ্ন করে না 2টার বেশি গান গাইও না গান কি 2টা প্রশ্ন 2টা আছে এত নিয়ম কে একটা কথা বলছে যে পীর নামাজ পড়ে না রোজা রাখে না হজে যায় না যাকাত দেয় না কালেমা পড়ে না আমি তারে পীরই বলি না আপনি পীর সম্বন্ধে কিচ্ছু জানেন না আপনি পড়ে দেখেন আসামে সুব্বার ইতিহাস আল্লাহ কইছে আমি ওকে বিরুদ্ধে কোনো ফাতোয়াই রাখি নাই লা ফাতোয়া ইলা লা শাকিল
আপনি তাকে পীর কইবেন না? আপনি দাঁড়াইয়া ওয়াজ করেনি পাগলের জীবনে কয়েক তো নামাজ পড়ছে, হাদিস দিয়ে দেখাইবেন। একটু জায়গাটা বোঝেন। আসাবে সুব্বা যারা বিভিন্ন দেশ থেকে তারা মদিনায় আমার হুজুর পাকের কাছে আসছিলেন। মসজিদে নববীর বারান্দায় তারা ফাল পারে, ধাপ পারে, আল্লাহ আল্লাহ করে। যখন মসজিদে আজান হয়, যখন নামাজ হয়, তখনও তারা আল্লাহ আল্লাহ করে ফাল পারে। হযরত আলী কইল, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন, ওদের মসজিদ থেকে বাহির করে দেয়, বারান্দা থেকে বাহির করে দেয়। আল্লাহ জিবরাইলকে বলল, আমার বন্ধুকে জানিয়ে দিন, আমার দোস্তকে জানিয়ে দিন। কি জানিয়ে দেবে? আল ফাকরা মিন্নি ওয়াল ফাকরা মিন্নি। আমি আল্লাহ হইলাম ওগো ভেদ, আর ওরা হইল আমি আল্লাহর ভেদ। ওদেরকে কিছুই বলা যাবে না, ওদের হেদায়েত হেফাজতের মালিক আমি আল্লাহ। আপনি দেখো ফহির মানেন না? না, আপনার জায়গার থেকে ঠিক আছে, কিন্তু এমন কোনো জায়গায় হাত দিয়েন না যে জায়গায় হাত দিলে আর জীবনেও ফেরত আসবো না। তো অনেক কথাই তার আছে, থাকা ই আমাকে দরকার না। এখন প্রশ্ন হইল তার কয়টা দেখেন। আমার নবীজির 10টা আদর্শ যার মধ্যে আছে হে হইল পীর সাহেব, যার মধ্যে নাই হে কোনো পীর সাহেব সুসাব না। এটা হইল 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হইছে, পীরের নামে মধু বেশি না নবীর নামে মধু বেশি? হয়েছে কিনা? আপনি কি নবীরে দেখছেন? যদি দেখেন তাহলে কিভাবে দেখছেন? 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, আপনি আপনার দয়ালরে কোন চোখে দেখেন? 5 নম্বর প্রশ্ন, কবরে প্রত্যেকটা মানুষকেই আল্লাহ রসুলের নামে সমর্থ করা হবে। বিসমিল্লাহ আলামিল্লাতে রাসূল আল্লাহ, এখানে পীরের নাম কয় না কে? এটাও তার প্রশ্ন। এর নাম্বার হলো 5। এই যে আমি আপনি মুরিদ হইছি যারা, তারা সবাই পীরের নবীর কালেমায় মুরিদ হইছি। পীরের কোনো কালেমা আছে নাকি? যদি থাকে তাহলে আপনি আমারে কইবেন। আর পীর যদি এত কিছু হয় তাহলে নবীর কালেমায় মুরিদ পড়েন কেন? এটা হলো 6 নম্বর প্রশ্ন। দেখেন আঙ্গো বাবা কইছে আপনি 2টার বেশি প্রশ্ন করেন না। 1.5 ঘন্টা আপনার যা ভাল লাগলো কইলেন, তারপরে প্রশ্ন করছেন 6টা। অন্তত বাবার 2টা কথা রাখা উচিত ছিল নাকি? একবারে যেটাও রাখলেন না। হয় প্রশ্ন 2টা করে গান 3টা গাইতেন, নিলে গান 2টা গাইয়ে প্রশ্ন 3টা করতেন। এটাও ঠিক নাই। 12:30 কর, 12:30 কর, এখন রাগ উঠবি। বেলায়েতে মুর্শিদ হয়া, ওরে বেলায়েতে মুর্শিদ হয়া, বেলায়েতে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি তুই রাসূল পাবি আমার মন, মুর্শিদকে না পাইলে কি তুই রাসূল পাবি। আর একবার করিস না, বাজাতি থাক। আপনি পীরের মহব্বত বেশি করবেন না রসুলের মহব্বত বেশি করবেন? বাবারে মুর্শিদ ছাড়া যদি রসুল না পাওয়া যায়, আগে মুর্শিদকে সন্তুষ্ট করতে যা করা দরকার তাই করো।
মুর্শিদ পাইলে যদি রসুল পাওয়া যায় তাহলে আগে মুর্শিদ পাওয়া জরুরি না? তাহলে একটা ভক্তের কাছে মুর্শিদের নামের চাইতে আর বেশি মধুর কোনো কিছুই নাই। একটা ভক্তের জন্য একমাত্র মুর্শিদ ব্যতীত আর কোনো কিছুই নাই। টাঙ্গাইল থেকে আমাকে পাবনা যাইতে সবচাইতে বেশি সুবিধা হইল ট্রেনে যাতায়াত করা। গাড়ির দাতা ট্রেনে উঠলি চাটমোহন নামাই দেয়, মানে আমাকে বাড়ি যাইতে মোটামুটি ওন থেকে 15-20 টাকা ভাড়া দিলে পরে আমাকে আটঘরিয়া বাজারে নামাই দেয়। আর যদি বাস দিয়ে যাই তাহলে মোটামুটি নাটোর ঘুরে যাওয়া লাগে, আর নইলে এমপুরা শাহজাদপুর ঘুরে যাওয়া লাগে। বিরক্ত উঠছি ট্রেনে, দেখ লোক এতগুলো বই হাতে করে ঘুরতেছে ট্রেনের মধ্যে, আর কইতেছে একের ভিতরে এক, একের ভিতরে এক। আপনার বাড়ি যদি ছোট শিশু বাচ্চা থাকে নিয়ে যান, একের ভিতরে এক। সওয়াল বলতো আমার আছে, কইলাম নিয়ে যাই। কইলাম চাচা কয় টাকা দাম? কয় 10 টাকা। কইলাম দেন এটা, নিছি। আর একজন এসে একের ভিতর 2, বাড়িতে শিশু বাচ্চা নিয়ে থাকলে নিয়ে যান। এ বাবা এটা কয়টা? কয় এটাও 10 টাকা। কইলাম দেন। আরেকজন এসে একের ভিতর 3, কইলাম দাম কত? কয় এটাও 10 টাকা। কইলাম দেন। আরেকজন এসে একের ভিতর 4, কইলাম দাম কত? কয় 10 টাকা। কইলাম এটাও দেন। এখন এই 40 টাকা দিয়ে 4 বই কিনে ওই যে একের ভিতরে এক, ওর মধ্যে লেখা হইলো সরয় সরয়া, একের ভিতর 2, এটার মধ্যে লেখা হইলো সরয় সরয়া ক খ, একের ভিতর 3 সরয় সরায়া 1 থেকে 100 পর্যন্ত অঙ্ক, একের ভিতর 4 সরয় সরায়া ক খ ABCD 1 থেকে 100 পর্যন্ত, একের মধ্যে 5, এর মধ্যে যোগ হয়েছিল আরবি 29 হরফ। একজনে কইতেছে একের ভিতর সব। বললাম ইয়ের দাম কত বাবা? ভাই ইয়েও 10 টাকা। কেন ওটা কিনে দেখি সরে সরে ক খ ব্যাগ কিছু লেখে, মাঝে মাঝে বানাম লেখছে সরায়া ম ক লয়া কাল্লা। মনে মনে কইলাম হাই রে হাই, আমি এত বই না কিনে যদি খালি এই বইটা কিনতাম তাহলে আমার 50 টাকা গচ্ছা যায় না। তাই বলবো বেলায়েতের যুগে একের ভিতরে সব হইল যার যার মুর্শিদ। যদি কারো মুর্শিদ পাওয়া হয় তার সব পাওয়া হবে। যদি মুর্শিদ না পাওয়া হইল ওর রসুলও পাওয়া সম্ভব না, আল্লাহও পাওয়া সম্ভব না। তাই তো কবির এই গান গান গা ওরে আমার নবী জন্ম নিল মক্কা, গেলে যার কেউ পায় না দেখা, কি দেখতেই যাবি মন আমার, কি দেখতে যাবে মন আমার, কি দেখতে যাবে। নবী জন্ম নিল মক্কা, গেলে আর কেউ পায় না দেখা, কি দেখতেই যাবি মন আমার, কি দেখতে যাবে মন আমার, কি দেখতে যাবে। ওরে দেখ মোদি নাই তার রওজায় আছে, ওরে মোদি নাই তার রওজায় আছে, মোদি নাই যার রওজায় আছে, খুঁজলে কি তারে পাবি যায়, খুঁজলে কি তারে পাবি, মুর্শিদ কেনা পাইলে কি আর রাসূল পাবি, আমার মন মুর্শিদ কেনা পাইলে কি আর রাসূল পাবি। ও মোর বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া, আসিলে দিনের নবী
পাবে আপনা পীরের সুরাতে সেই তোরা সুলহা কি কথে যার হাতে হাতে দিবি মোহন আমার হাতে হাতে রে মন আমার হাতে হাতে রে আপনা পীরের সুরাতে সেই তোরা সুলহা কি কথে যার হাতে হাতে দিবি মোহন আমার হাতে হাতে রে মন আমার হাতে হাতে রে ওরে দাগে রাসূল আমার বান্দার হায়া ওরে রাসূল আমার বান্দার হায়া রাসূল আমার বান্দার হায়াত হায়াতেই জিন্দা নবী পাবি হায়াতেই জিন্দা নবী মুর্শিদকে পাইলে কি রাসূল পাবি যার মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবি ওরে বেলায়াতে মুর্শিদ হইয়া বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলে দিনে নবী আমার আসিলে দিনে নবী মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবে মন আমার মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবি ইসরাইল শাহ কয় হাসান যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি মোহন আমার তাতা লেনে রে মন আমার তাতা লেনে রে ইসরাইল শাহ কয় রে হাসান যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি মোহন আমার তাতা লেনে রে মন আমার তাতা লেনে রে ওই দেখ রাসূল আমার বান্দার হায়া ওরে রাসূল আমার বান্দার হায়া সেই নবীজির আরে! হাত ধরিয়া সেরাত পার হইয়া যাবি অপুল সেরাত পার হয়ে যাবি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি যার যার দয়াল রে না পাইলে কি আর রাসূল পাবি ওরে বেলায়াতে মুর্শিদ হইয়া বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলে আসিলের দিনের নবী আমার আসিলের দিনের নবী মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি বড় ভাবলা গায়া দিলি মনে রে বড় ভাবলা গায়া দিলি মনে রে বড় ভাবলা গায়া দিলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে ও বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে বলতে চাই না বাজে কথাই আসল কথাই যাই হায় হায় যেভাবে তো প্রশ্ন করে ধর্মরাজ সভায় ধন্যবাদ দেই ধন্যবাদ দেই ধন্যবাদ দেই তারে যেইভাবে তে প্রশ্ন তাহার ধর্মরাজ আসরে আমি সাধ্য মতো জবাব দিব সাধ্যমতো জবাব দিব সাধ্য মতো জবাব দিব আজি সাধুর বা যারে রে বড় ভাব লাগাইয়া গেলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে ও বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে ও বড় ভাবলা গাইয়া গেলি মনে রে
আমার নবীজির 10টা আদর্শ না হইলে তারে পিসাব কওয়া যাবি নাই। এ কি? প্রথম হইলে উনি কুলীন বংশ কিনা। কুলীন বংশ মানে হলো ভালো বংশ। আচ্ছা, এখন ভালো বংশের মধ্যে রসুল 4টা বংশের কথা বলছে, শেখ, সৈয়দ, মুঘল, পাঠান। কি 4টা বংশের প্রাধান্য দেওয়া হয়েছে? শেখ, সৈয়দ, মুঘল, পাঠান। আচ্ছা বাবা সকল আপনারা রাগ করেন না, আমাদের দেশে কারিগরের মধ্যে পিসাব নাই আছে কিনা? তাহলে কই বেটা পিসাব অন্যায় করছে নাকি? হ্যাঁ, প্রেম বাজারের মানুষ যারা জাতা জাতির ঊর্ধ্বে হইল, তারা মানুষের কোনো জাতপাত নাই। আল্লাহ সৃষ্টি করছে 2টা জাতি, একটা হইল নর আর একটা হইল নারী। এর কিসিমও 2টা, একটা হইল ভালো আর একটা হইল খারাপ। এই জন্য দেখবেন গাড়ি ঘোড়ার বিভিন্ন জায়গায় লেখা থাকে পোশাকে নয় ব্যবহারে বংশের পরিচয়। মূল কথাই লাগে ভালো মানুষ হোক। ভালো বংশ যদি ভালো বংশ হইলে যদি পিসাব হইতো তাহলে আবু জাহিলের চাইতে বড় পিসাব কেউ হইতো না। কেউ না জন্ম কুরাইশ বংশে না, নবীর বংশের, তাহলে উনার সে কেউ বড় পিসাব হওয়ার কথা নাকি? আবুল আহাব উনার চাচা। খালি বংশলি হয় না, ভালো মানুষ হওয়া লাগবে। ভালো মানুষ যিনি, তার কাছে ভালো কিছু আশা করা যায়, মন্দের কাছে কখনো ভালো আশা করা যায় না। একটি ভালো মানুষ একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারে, একটা ভালো জাতি উপহার দিতে পারে। তাই যদি না হইতো, একমাত্র আমার হুজুর পাক তার ভালো মানসিকতার কারণেই সমস্ত মানুষের মুক্তি হবে। কি তার মধ্যে কতগুলি গুণ ছিল? উনি মায়ের খাইছে, খাই নাই? আচ্ছা, উনি কি কাউরে মারছে নাকি? হ্যাঁ, বরং মায়ের খেয়ে মাপ চাইছে, এরকম আছে না? নিজের পেটে 14 দিন পাথর বান্ধে থাকছে, নিজে পেটে পাথর বান্ধে উম্মতের জন্য খাবারের চিন্তায় ঘোরাঘুরি করছে, নিজের চিন্তা এক মুহূর্তের জন্য করে নাই। তো বিষয় হলো খালি ভালো বংশ হলেও লাগে ভালো মানুষ হোক। হ্যাঁ, বংশ যেমন তেমন মানুষ হওয়াটা হইল জরুরি। এই জন্য জালালউদ্দিন খাসাবের একটা গানের মধ্যে আছে, হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন। খালি মানুষের পেটে জন্ম নিয়ে মোহাম্মদী বরকার আবরণে এই মানুষের চেহারাই মানুষ না, মানুষের পরিচয় হয় তার কর্মে। তাই যদি না হইতো, কিছু কিছু মানুষ দেখলে বসা মানুষ উঠা দাঁড়ায় সালাম দেয়, দেয় কিনা? আবার কিছু কিছু মানুষ দেখলে মানুষ ঘুরে তাই তাই, এইটাও মানুষ, এইটাও মানুষ। বংশ বিশেষত্ব না, বিশেষত্ব হইল তার মনুষ্যত্ব। মনুষ্যত্ব যার ঠিক, ও একটা ভালো বংশের উপহারও দিতে পারে। যিনি একটা ভালো বংশের উপহার দিতে পারে, উনি নিজে একটা ভালো বংশ। গান গা বড় ভাবলা গাইয়া গেলি মোহনে রে, বড় ভাবলা গাইয়া গেলি মোহনে রে, বড় ভাবলা গাইয়া গেলি মোহনে রে, বড় ভাবলা গাইয়া গেলি মোহনে, ও বড় ভাবলা গাইয়া গেলি মোহনে রে, বড় ভাবলা গাইয়া গেলি মোহনে রে, বড় ভাবলা গাইয়া গেলি মোহনে রে, বড় ভাবলা গাইয়া গেলি মোহনে। যিনি পীর হবে উনি কোরআনের হাফেজ কিনা? হাফেজ শব্দের অর্থ কি? কোরআন বুকে ধারণকারী। কি একটা সময় আমরা দেখছি মা খালারা ঝগড়া করে কোনো বড় বিষয় বাজলে কইছে তুই কোরআন শরীফের পর হাত থুয়ে কইছে কিনা? আর মানুষগুলো ডাইকা ডাইকা করছে, ওরা কত বড় খারাপ, ওরা কোরআন শরীফে হাত দিয়ে কথা বলতে চায়। তুমি কোরআন শরীফ পড়া জানো, তুমি কোরআন বুকে হেফাজত করছো, বলতে পারবা তুমি মিথ্যা কথা বলো না, তুমি বাজে কথা বলো না, তুমি অন্যায় করো না, তুমি খারাপ কাম করো না,
ব্যাগ কিছুই যদি করো ও বুকে ধারণ করলি যাওবো, না করলি তার সেই তোর ভালো হইব। বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে। আর এই কোরআন যারা বুকের মধ্যে ধারণ কইরা এই কোরআনের আদর্শটা মাইনে নিছে, ওই মানুষটা নিজেই একটা কোরআন হয়ে গেছে। এই জন্যই যে আমাকে রবি সরকারের গান লিখছে, দেল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, হায় হায় দিল মরা কোরআন ছেলে বিয়ে করে যাইয়া নব যুবতী। হ্যাঁ, খালি পইরা হাফেজ হওয়া যাবি না, ইয়া ধারণ কইরা ভিতরটা হাফেজ বানাবো। যদি কেউ বানাইতে পারে, যেই মানুষটার দেহটা নিজে কোরআন বানাইছে, ওই মানুষটার একটা মানুষকেও কোরআনের মতো বানায়া দিতে পারে। এমন হাফেজ যদি হয়, ওই মানুষটা পীর হইতে পারবে। খালি পইরা হাফেজ হওয়ার কাম বাজে নাই, গান গা। বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় রে বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে। ও বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে। উনি সালাতি কিনা, সালাত শব্দের অর্থ হইল স্মরণ সংযোগ। ওই মানুষটা সদা সর্বদা আল্লাহর ধ্যানে থাকে কিনা, এ ধ্যানস্থ মানুষ লাগবে। কি ধ্যানস্থ মানুষ? ওই মানুষটা সদা সর্বদা আল্লাহর ধ্যানে থাকে কিনা। এই জীবনে মানুষের নাম আল্লাহ হয় শুনছেন? হ্যাঁ, আর আমি কয়ে দিয়ে যাই, আমাকে জিটকে যাবেন। ওনার নাম হইল লুকমান শাহ। ওনারে কেউ যদি বলতো বাবা কেমন আছেন, উনি বলতো আল্লাহ ভালো আছে। বাবা কিছু খাইছেন, আল্লাহ খাইছে। তার জবান থেকে কোনোদিন আল্লাহ ছাড়া উনি কোনো কথা বলে নাই। উনি আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ তার লুকমান নাম বাদ দিয়ে তার এই আল্লাহ বাজান খাওয়া শুরু করে দিছে। যাই দেখেন গামগো জিটকে ঘুমাই দিছে, ওনার নাম হইল আল্লাহ বাজান। তো বাবা যিনি সদা সর্বদা আল্লাহর ধ্যানে থাকে, উনি হইল সর্বদা সালাতি। আর যিনি সর্বদা সালাত করে, তার সালাতটাই হইল কায়েমি সালাত। যিনি পীর হবে অবশ্যই অবশ্যই তাকে কায়েমি সালাতি হইতে হবে, তাছাড়া পীর হওয়া সম্ভব না। উনি শরীয়ত যথারীতি মানে কিনা, উনি নামাজ পড়ে, রোজা করে কিনা। হ্যাঁ, কুল্লে নাফসি জায়গাতুল মউত, প্রত্যেকটা নফসের মরণ আছে, আত্মার মরণ নাই। যদি নফসের রোজা রাখাইতে না পারে, তাহলে ওই ব্যক্তি না খাইয়ে থাকে এটা উপোস থাকা, কিন্তু রোজা কতটুকু ওইটা ও জানে, আর ওর আল্লাহ জানে। ও বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে। ও বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে রে বড়। আজকে উনি ইমানদার কিনা, উনি শরীয়ত মানে কিনা, এগুলি রসুলের আদর্শ। একটা পীরের মধ্যে এগুলি থাকতে হবে, তা না হলে উনি পীর শব্দ। আমার কথা খারাপ লাগতেছে আপনাকে? এরকম 10টা আদর্শ হলে একটা মানুষ পীর হইতে পারবে। আর একটা পীরের মধ্যে আমার বিশ্বাস যথারীতি এগুলি আছে। এখন জ্ঞানের তাৎপর্যে যায়, যার জ্ঞান যেমন সে পীরের চিন্তা করে তেমন। এইবার আসেন আর এক কথার জবাব দিতে চাই। এইভাবেতে প্রশ্ন করে ধর্মরাজ সভায়, পীরের নামে মধু বেশি না নবীর নামে? ওই যে কইলাম একের ভিতর সব, এটা তো হয়ে গেছে। হ্যাঁ, আপনি কি নবীরে দেখছেন? না, জীবনেও দেখি নাই। খাতামান নাবি, নবীদের যুগই শেষ।
আর আসবে না কোনো নবী, আসবে আরো কোনো নবী? জানাই আসবে না, তা আপনি দেখবেন কি করে? তবে আমি যদি দেখি, আমি রাসূল দেখি। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, যাইতেছে আসতেছে, যাইতেছে আসতেছে, লোড হচ্ছে আনলোড হচ্ছে, পাস হচ্ছে আনপাস হচ্ছে আমার মধ্যেই। যদি কর্ম এবং সাধনা কারো থাকে তাহলে তার পক্ষে দেখা সম্ভব। আমি যদি দেখি, আমি রসুলকে দেখি, এই জন্যই রসুলকে দেখি। খাতামার নবী, নবী নাই কিন্তু খাতামার রাসূল, এই কথা পৃথিবীর কোনো দলিল দিয়ে কারো পক্ষেই দেখানো সম্ভব না। গান গা বড় ভাবলা গাইয়া গেলি মোহনে রে, বড় ভাবলা গাইয়া গেলি মোহনে রে, বড় ভাবলা গাইয়া গেলি মোহনে রে, বড় ভাবলা গাইয়া গেলি মোহনে, বড় ভাবলা গাইয়া গেলি মোহনে রে, বড় ভাবলা গাইয়া গেলি মোহনে রে, বড় ভাবলা গাইয়া গেলি মোহনে রে, বড় ভাবলা গাইয়া গেলি মোহনে। বাবার নাম ধরে আপনি দূরে কোন চোখে দেখেন? আমি দূরে কোনো ছাতার চোখে দেখি না, কোনো চোখেই দেখি না। যিনি তারে বাপ পায় জন্ম দিছে, ও আমার মতো মানুষ, ওর মধ্যে যা আছে আমার মধ্যেও তাই আছে। তো আমি যদি তার কাছে বায়াত হয়ে থাকি, আমি দূরে দেখি নাই, আমি দূরে দেখি বায়াত করি না। ওনার চেয়ে ভালো ভালো চেহারার মানুষ আছে। আমার কথা বুঝে পড়ে না? আমার কথা যে বোঝো না, হে বায়াতের কোনো ছাতাই জানো না। বড় ভাবলা গাইয়া গেলি মোহনে রে, বড় ভাবলা গাইয়া গেলি মোহনে রে, বড় ভাবলা গাইয়া গেলি মোহনে রে, বড় ভাবলা গাইয়া গেলি মোহনে। আমি কোনো ব্যক্তির কাছে বায়াত হই নাই। আসেন কোরআন শরীফের উপরে, সূরা ফাত 10 নম্বর আয়াত। আল্লাহ কি বলছে? হে রাসূল, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, ওইটা আপনার হাত না, এটা আমি আল্লাহর হাত, এটা আমি আল্লাহর হাত। আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, তারা আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। এখানে কি কোনো ব্যক্তি আছে? হ্যাঁ, এখানে ব্যক্তি নাই। তাহলে আমি দুধুর মধ্যে, আমি দুধুরে দেখে মুরিদ পড়ি নাই, আমি মুরিদ পড়ছি আল্লাহ যার হাতে হাত দিয়ে বায়াত হইতে কইছে। মাধ্যম হইল ব্যক্তি, মাধ্যম ব্যক্তি, কিন্তু ওই হাতের উপরেই আমার রসুলের হাত। আমি আমার রসুলের হাতে হাত দিছি, আমি আমার আল্লাহর হাতে হাত দিছি। আমার কথাটা বোঝা যায়? এর দর্শনে যদি আসি, বাগদাদের মধ্যে একজন মুর্শিদ ছিল, ওনার নাম ছিল শেখ শিবলি রহমতুল্লাহ। উনি যে কোনো কারণে একটি সাধনার জন্য বাগদাদে যাই আশ্রয় নিয়েছিল। আশ্রয় নিলে বাগদাদের যিনি বাদশাহ, তার সেনাপতি ছিল মীর কাসেম। কাসেমকে বলছিল, যাও এই সুফি দরবেশের কাছ থেকে করানতে হবে, সে আমার জায়গায় এসে সে ধ্যান সাধনা করতেছে, করানতে হবে। বেদবিন একটু কথা বলি। উনি যে সালাম দিছে, সালাম দিয়ে বলছে, আমি বাদশার তরফ থেকে আসছি, আমি বাদশার সেনাপতি কাসেম। বলে, কেন আসছেন? বলে, বাদশাকে কর দিতে হবে। শেখ সাবলি রহমতুল্লাহ উনি দুইটা চোখের দিকে তাকাইয়া বলছিল, কাসেম বাবা, সেনাপতির পোশাক পইরা কোনোদিন আল্লাহর ওলিদের কাছ থেকে কর নেওয়া যায় না। সেনাপতির পোশাক পরা থাকলে আল্লাহর ওলিদের কাছ থেকে কর নেওয়া যায় না। মানুষটা যত দেখে ততই হতবাক হয়। দেখতে দেখতে থাকতে থাকতে প্রায় 12-14টা দিন শেখ শিবলি রহমতুল্লাহ ওইখানে উনি আর ঘুরে যাইতে পারে নাই। 12-13 দিন পর ওনার মনে হয়েছে, আমি তো সেনাপতি। শেখ শিবলি রহমতুল্লাহ বলছে, সেনাপতির পোশাক পরে আল্লাহর ওলিদের কাছ থেকে কর নেওয়া যায় না, তা আমি এখানে থাইকা লাভ কি? যেই পোশাক আমার গায়ে হবে না তো কর নেওয়া,
আমি চাকরি করব না। উনি গেছে বাদশার দরবারে। বাদশা ডেকে রেখে কয়, কাশেম, আজ বিগত 12-14টা দিন ধরে তুমি কর নেওয়ার জন্য গেছো, তুমি আজকে আসছো, কারণ কি? বাদশা কারণ জিজ্ঞেস করে, আর সেনাপতি শরীরের কাপড়গুলি খুলতেছে। বলে, কাপড় খোলো কেন? বলে, চাকরি করব না। বলে, কেন? ডেকে ডেকে বলল, বাদশাহ, যেই পোশাক পরনে থাকলে আল্লাহর ওলিদের কাছ থেকে কর নেওয়া যায় না, আরে এ পোশাক পরব না। বলে, কি বলতে চাও? বললাম, আমি সুফি দরবেশের কাছ থেকে কর নেব। গায়ের জামা খুলে দিয়ে চলে গেছে। 12টা বৎসর পীরের খেদমতে অগণিত ভক্তের মাঝে মুর্শিদ কেবলা ডেকে ডেকে বলল, তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি তোমরা জবাব দেবে? বলে, কি প্রশ্ন? বলে, তোমরা আমার কাছে বায়াত হইছিলে কেন? কেউ কয় আল্লাহরে পাওয়ার জন্য, কেউ কয় বেহেশতে যাওয়ার জন্য। ডেকে ডেকে বলছিল, এতগুলি ভক্তের মধ্যে কেউ আল্লাহরে পাও নাই? কেউ কথা বলে নাই। কাশেম হাত উঠাইছিল, আমি পেয়েছি। কোথায় পেয়েছো? বলে, তোমার মধ্যে। তুমি আল্লাহ কথা কিন্তু বলে নাই, তোমার মধ্যে। তাকে দেখিয়া দেখিয়া গোসল করাই, তার হাতে পায়ে তেল ডলে দেই, তার হাত দিয়ে উঠায় উঠায় খাওয়াই। বলে, কি বলো তুমি? বলে, হ্যাঁ, আমি তোমার মধ্যেই তাকে পেয়েছি, আমি তোমার মধ্যে তাকে পেয়েছি। সবাইকে ডেকে ডেকে বললাম, আমার কাশেম কি বলে গো? ও মনে হয় বেদিন হয়ে গেছে না? সবাই বলে, হও বেদিন হয়ে গেছে। বললাম, আমি বেদিনের মুখ দেখতে পারি না, ওরা হাত পা বাঁধে দি জ্বালা সাগরে ফেলাই দেব। কথাটা বলেই মুর্শিদ কেবলা দৌড়ে ঘরের মধ্যে যাই মোরাকাবায় বসছে। আমি আমার নিজের মুখে কাশেম রে অপবাদ দিয়েছি। ও মালিক, হয়তো ওরা হাত পা বেঁধে কাশেম রে দিজালা সাগরে ফেলে দেবে, কিন্তু আমার কাশেমের ইমান যদি সঠিক হয়, তুমি আমার কাশেম রে দেখো। তরিকার ভাইয়েরা কেউ গালি দেয়, বেদিন হয়ে গেছো তো বেদিন। আবার কেউ কেউ ডেকে বলে, ভাই মানুষ তো একটা ভুল করতেই পারে, আমাদেরই তো ভাই। একদল দৌড়াইয়া যাইতেছে, ওরে হাতটা তাড়াতাড়ি বেঁধে দি জ্বালা সাগরে ফেলে দিতে হবে। আর একদল ভাইয়েরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। মার পেটের ভাই হবে একদিন রে, হবে বেশাদের ভাগি। তরিকার ভাই হবে সেই দিন নিদানের দরদি। তরিকার ভাই গলার মালা, আমারি তরিকার ভাই গলার মালা, ভাবে 22 জনে পায়ে জ্বালা গো। তরিকার ভাই গলার মালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে, এই জ্বালাই জন্যে জানে না। ভাইয়ের শোকে ইমাম হোসেন কারবেলায় পানি খাইল না। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, আমারি ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, হবে 22 জন হৃদয় জ্বালা গো। তরিকার ভাই গলার মালা, ওরে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা গো। তরিকার
আমার ভাই গলার মালা গো। কেউ কাঁধে, কেউ হাত পা বাঁধার জন্য যাইতেছে। হাত পা বাঁধবে, রেখে রেখে বলে ভাই হাত পা বেঁধে দিজালা সাগরে ফেলে দিবি, হয়তো চলে যাব, আর কোনো দিন তোদের সাথে দেখা হবে না, একটা কথা রাখবি। বলে কি বলবা? বলে আমার অন্তিমকালে আমার মুর্শিদকে একবার এনে দেখা, শেষ দেখাটা দেখে। কিছু ভক্তেরা দৌড়ে গেছে, বাবা কাশেম আপনারা দেখতে চাও। দেখে দেখে বলে আমি তো কোনো বেদিনের মুখ দেখতে পারি না, তোমরা না সবাই বলছো আমার কাশেম বেদিন। চলে যাও। যে বলো মুখ দেখবো না, যে বলে ভাই দয়াল তোর মুখ দেখবে না, বলে একটা ছুরি এনে দাও। ছুরি এনে দিল, বুকের চামড়া ফেসাইয়ে ফেসাইয়ে কাটে। তরিকার ভাইরা এক ভাই আর এক ভাইকে ডেকে ডেকে বলে ভাই ওর কি নিজের প্রতি এতটুকু মায়া নাই? নিজের বুকের চামড়া নিজে ফেসাইয়ে কাটে, ওর প্রতি ওর মায়া নাই? কাশেম ডেকে ডেকে কয় ভাই আমি কি আর আছি ভাবে, আমি কি আর আমার আছি, আমার জীবন জৈবন সব আছি গো, আমি কি আর আমার আছি। আমার জীবন তার গালি চাঁদ সব চরণে দিছি রে, আমি কি আর আমার আছি। আমার জীবন জৈবন সব আছি গো, আমি কি আর আমার আছি, আমার জীবন জৈবন সব আছি গো, আমি কি আর আমার আছি। বুকের চামড়া কেটে তরিকার ভাইয়ের হাতে দিচ্ছে। সে বলে কি করব? ডেকে ডেকে বলে ভাই দয়াল তো আমার দেখবে না, আর হয়তো তার সাথে আমার দেখাটাও হবে না। ওরে তুমি দেখা দাও না কথা, কৌনা বাজানো বাগি ইনি শনে রে। ওরে তুমি দেখা কোথায় রইলা রে বান্ধব আমারে দানে রে, কোথায় রইলা রে দয়াল আমারে দানে রে। ওরে যেদিন হইতে দুদু চাঁদ নাজিম কান্দে সমহন আমার বা থাম হরারে। ওরে যেদিন হইতে অন্ধব রে হারা, ওরে দয়াল সমান আমার বা থাম হরারে। যেদিন হতে তোমায় রে হরে তো সবাই আমার
পেতে ও মাই গহারা ওরে দয়াল সমহন আমার বা আহা ছাম রে ওরে আমি চলে উরে হইলাম সারা তোমার পিতে এরা গুনে রে ওরে আমি চলে ওরে আমি চলে উরে হইলাম সারা তোমার পিতে এরা গুনে রে ওরে কোথায় রহিলা রে দয়াল সাদা বাজে কোথায় রহিলা রে দুদু চাঁদা এই ওরে আসার পথে চাইয়া রে তায়া বান্ধব মারায় বেলা যা আহাই ডোবে এ আরে ওরে আসার পথে চাইয়া রে চাইয়া দুদু চাঁদি রে হায়ু বেলা ওরে আসার পথে চাইয়া রে তায়া বাজান মারায় বেলা যা আই ডোবে এ আরে ওরে তুমি আইলা না আরে প্রাণ থা কিতে বাজান দে কিতে এ দূর দিনে রে ওরে তুমি হাইলা না আরে প্রাণিকা নয়া বাজার দেখিতে হে দিনে নাজিম বাবা আইলা না আরে প্রাণ থা কিতে বাজান দে কিতে এ দু দিনে রে ওরে কোথায় রহিলা রে দয়াল সাদা বাজে দাদে রে কোথায় রহিলা রে নাজিম সাদা বাজে ওরে কি করিব কোথায় রে যাবো ওরে বাজান কোথায় যাইয়া তো ও মায় পাবো রে কি করিব কোথায় রে যাবো ওরে বাজা কোথায় যাইয়া তো ও মাই
বাজান কোথায় যাইয়া তো মায় পাবো রে ওরে তোমার আবলে রে লইয়া যাইয়া বাজান করিলে তু আনে রে ওরে তোমার বাবু ওরে তোমার আবুলে রে লইয়া যায়া বাদন করিলে তু মানে রে ওরে কোথায় মহিলা রে বাজা আবা এই ধানে কোথায় রহিলা রে নাজুলি সাদা বাজে ধানে ওরে তুমি দেখা দাও না কথা কৌনা বাজানো বাগি ইনি শোনে রে ওরে কোথায় রইলা রে দয়ালু আমারে জানে রে কোথায় রইলা রে বান্ধব আমারে জানে হয়তো আর দেখা হবে না। বুকের চামড়া কেটে এক ভাইয়ের হাতে দিয়ে বলল, ও ভাই, যদি কখনো বাবারা আমার কথা মনে হয় তোদের কাছে যদি জিজ্ঞেস করে, আমার বুকের কাটা চামড়াটা আমার বাবারে বিছায়া বসতে দিস। হাত পা বেঁধে দিজালা সাগরে ফেলে দিল। 3 রাত তো 3 দিন চলে গেছে। মুর্শিদ বেহুশ হয়ে গেছে, পাগলের মতো দৌড়াইয়া যায়, ডাকে কাশেম, ও কাশেম। সাথে যারা ডেকে ডেকে কয়, বাবা পাগল হইছে। যেই মানুষটারে 3 দিন আগে হাত পা বাইন্দা বস্তার মধ্যে বইরে ফেলাই দেওয়া হয়েছে, সেই মানুষটা এখনো আছে। উপর থেকে ডাকে, পানির নিচ থেকে কাশেম ডেকে ডেকে বলে, কে গো? বলে, আমি কাঙ্গালের মুর্শিদ। বলে, হতে পারে না। বলে, কেন? বলে, তুমি তো আমারে ফেলে দিতে বলছো, তুমি আবার কেন আসবে? জিজ্ঞাসা করছিল, কি করলে বিশ্বাস করবি? বলে, হাতটা পানির নিচে দাও। বলে, হাত পানির নিচে দিলে কি হবে? কাশেম ডেকে ডেকে বলেছিল, দয়াল রে, ওই হাত আমার মার্কা মারা, ওই হাত আমার মার্কা মারা, আমার আছে কিছু অদরদি ভজন করারে, ওই হাত আমার মার্কার মারা। ওরে আছে কিছু বদল করারে, ওই হাত আমার মার্কা মারা। হবে আছে কিছু বদল করার মার্কা মারা। হবে আছে কিছু বদল করা গো, ওই হাত আমার মার্কা মারা। হাত পানির নিচে ডুবাইয়ে দিছে। কাশেম হাত ধরছে, টান দিয়ে উপরে উঠাইছে। জিজ্ঞাসা করে কাশেম, একটা মানুষ 3 রাত 3 দিন পানির নিচে বাঁচতে পারে না, কেমন করে বেঁচে রইলি? কাশেম বলছিল, দয়াল, আমার ডাইনে চাইলেও তোমায় দেখছি গো, আমার বাই দেখছি তোমায়, আমার সামনে চাইলে তোমায় দেখছি, পানি দেখি নাই, তার ভরা কি যাই রে মারা। হবে তার ভরা কি দাই রে মারা। আমার মুর্শিদি নামে যা
দয়ায় ভরা রে, তার ভরা কি যাই রে মারা। হবে মুর্শিদ আমার হৃদে ভরা গো, তার ভরা কি যাই রে মারা। আমার দয়াল নন্দা হৃদে ভরা গো, তার ভরা কি যাই রে মারা। কাসেম কি বলেছিল, আমি তোমার মধ্যে আমার খোদাকে দেখিয়াছি। এই জন্য বলছি ব্যক্তি দুদু আমার কেউ হয় না, আমি তার মধ্যে সব দেখিয়াছি, যার মধ্যে খুঁজলে আমি আমার সব খুঁজে পাই। সে হচ্ছে আমার মুর্শিদ। পার্থিব জগৎ একটা নামে পরিচিত, এই নাম তার দুদু, কিন্তু আমার কাছে তার নাম দুদু না, আমার কাছে সে হইল মুর্শিদ। সে হইল আমার কাছে মুর্শিদ, আর মুর্শিদ আমার সব কিছু। তাই তো বিজয়বাবু লিখেছে, আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় পাওয়া সেই। কে আছে? আমার দয়াল দুদু, আমার দয়াল দুদু আমার মুর্শিদ। আমি যার মধ্যে সব খুঁজে পাই সে হচ্ছে আমার মুর্শিদ। এটা দুদু না, আমার হইল মুর্শিদ, দুদু হইল তার বাপ মান লেহা নাম, কিন্তু আমার জন্য হইল মুর্শিদ। এই জায়গাটার তাৎপর্য আগে ভালো করে বুঝতে হবে। মুর্শিদকে যে হি মুর্শিদ সেই তো রাসূল, এই কথাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। ওরে এমন কথা কয় নাই লালন, কোরআনে কয়, আল্লাহর কোরআনে কয়, পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়, পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। ওরে রূপকাশের নৌকা খানি, রূপকাশের নৌকা খানি, নাই ডুবার ভয় তোরি, নাই ডুবার ভয়, পারে কে যাবে ও নবীর নৌকাতে আয়, পারে কে যাবে ও নবীর নৌকাতে আয়। এ বাপ যদি ভালো মানুষ হয়, তার সওয়াল যদি ভালো হয়, মানুষ কইব জাম্বা সওয়াল, ওরকমের বাপটাও ছিল কি। অবশ্যই হ্যাঁ, লালন ফকিরের কথা বুঝতে হবে। যেহি আমাদের কুষ্টিয়া ভাষায় একটা কথা বলা হয়, যেহি বাপ দেহি বেটা, অর্থাৎ আপনি প্রশ্ন করছেন নবী রাতে শুইবে দেয়, কেটা বলছে? এখানে হইল বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, এনে কি নবী আল্লাহ আছে? আপনারা এই দোয়া পড়েন না? এখানে কি বলা হয়েছে? বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ। এখানে কিন্তু নবী আল্লাহ কওয়াই নাই। নবী আর রসুল এক না, নবী আর রাসূল এক না। একজন কইতেছে বুড়ি রাগ উঠছে, কি যেন কইছে বুড়ি যে কই তোর কিন্তু লাত্তি দিয়েও পারি, আমি তো পারি যামু। হ্যাঁ, সারা জীবন মুর্শিদের মধ্যে রাসূলকে খুঁজি আছি, আর সেই রাসূলের হাতে আমার শুইবে দিতেছে। আমি তো ওইটাই চাই। এখন প্রশ্ন হইল, ব্যাক মানুষেরই তো দেয়, কয়জন রে গ্রহণ করবো আর কয়জন রে করবো না, এইটা আল্লাহর রসুলই ভালো জানে। তো নবুয়ত পাইলে হয় নবী, নবুয়ত পাইলে কিন্তু রসুল হয় না। রসুল হইতে গেলে তার রেসালাত প্রাপ্ত হইতে হয়। কি তা আপনার নবুয়তের সার্টিফিকেট দিয়ে নবী বানাইতে পারবেন, রাসূল বানাইতে পারবেন না। হ্যাঁ, আর একজন পীর হইবার গেলে, ওই যে আমাকে রশিদ সরকার লিখছে কি জানি, আল্লাহ যে রূপবিয়াত আমার আল্লাহ আলীর মাওলা যেদিন তুই বুঝি, পাক্কা ইমানদার হইয়া তুই কবরতেই যাবি বেটা, পাক্কা ইমানদার হইয়া তুই কবরতেই যাবি। আল্লাহ জিরা বাবিয়া ওরে বাবা, আল্লাহ জিরা বাবিয়া হবে
আপনারা একটা প্রশ্ন করুন এখন, প্রশ্ন বেশি না। আল্লাহর হইল রুবুবিয়াত, আর দয়াল নবীর হইল রেসালাত, আর মৌলা আলীর হইল মৌলাইয়াত। এই মৌলাইয়াতের 17টা কর্ম যিনি করে ওই মানুষটা এই মৌলাইয়াতের শক্তি লাভ করে। আর যিনি মৌলাইয়াতের শক্তি লাভ করে না ও ইমানদারের কেউ না। আপনি খালি খাড়াইয়ে কইবেন এই যে হজরত আলীর 17টা কর্ম, এইটা যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন ততক্ষণ আপনি নবীর কেউ লাগেন না। এই 17টা কর্ম কি কি? আপনি তো 10টা দিয়ে পিসাব বানাইছেন, আপনি ইমানদার কিনা আমি এই জায়গার থেকে আপনার একটু যাচাই বাছাই করি। হজরত আলীর 17টা আমল ছাড়া কোনো মানুষ ইমানদার হইতে পারবে না। এই 17টা আমল কি একটু খাড়াই করে দিয়ে যাবেন। আল্লাহ দিরম ভাবিয়া আপনি নবীর কালেমা বইরে মুসলমান হইলেন, মুরিদ হইলেন, কি রাখা আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ নবিউল্লাহ আছে নাকি? আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। হ্যাঁ, কেউ কয় লুল্লাহ, কেউ কয় উল্লাহ, কেউ কয় আল্লাহ। যার যেটা ভাল লাগে কই কেউ আনি, আমার কোনো মন্তব্য নাই। হ্যাঁ, আর এই গানটার মধ্যে কি কইল সাধক? আল্লাহর হইল রুবুবিয়াত আর আমার রসুলের হইল রেসালাত। আমরা খুঁজি তো রসুল, এই জন্য রসুলের কালেমা বইরে বায়াত হইছে, আমরা নবিউল্লাহ কই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ছি মুর্শিদের হাতে হাত দিয়া। আমার মুর্শিদ রসুলের গুণে গুণান্বিত, আমার মুর্শিদ আল্লাহর গুণে গুণান্বিত। আর সেই গুণ যদি আমি ধরতে পারি তাহলে আমার মধ্যে রসুলের গুণ প্রতিষ্ঠা হবে, আমার মধ্যে আল্লাহর গুণ প্রতিষ্ঠা হবে। আর যদি হয়ে যায় তাহলে সাওয়াজা, তার আর কোনো কিছুর বাকি রইল না। এই কালেমা পড়িয়া খুঁজিয়া যারা নিজের মধ্যে রসুলকে আল্লাহকে বাস্তবায়ন করলো তারাই কালেমার তাহাক্কিক করলো। এই জন্যে হাদিসের মধ্যে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ ফালফা মাররাতাইন বেলা তাহাক্কিক ফাহুয়া কাফেরুন। কালেমা হাজার হাজার বছর পড়বা তারপরেও তুমি কাফের থাকিয়া যাবে। আর এই কালেমা যদি তাহাক্কিক করে জীবনে একবার পড়া হয় দেখে শুনে বুঝে, তার এত কালেমা পড়া লাগে না। এই পর্যন্ত পৌঁছানোর জন্যই তো মুর্শিদ ধরা। হ্যাঁ, মুর্শিদ শক্তি কার শক্তি? রসুলের শক্তি। কার শক্তি? আল্লাহর শক্তি। এই তিনটা শক্তি যে ব্যক্তির কাছে থাকে ওর মধ্যে রসুলও থাকে, ওর মধ্যে আল্লাহও থাকে। ওই মানুষটাই আমার মুর্শিদ। এই পার্থিব জগতে তার নাম হইল দুদুজান। প্রশ্ন নাই, প্রশ্ন এটাই খারাইয়া নিজের ইমানদার প্রমাণ করে দিয়ে যান। আর একটা গান শোনেন, ধর সর্বসাধন সিদ্ধি হয় তার, সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার। সর্বসাধন সিদ্ধ হয় যার, সর্বসাধন সিদ্ধ হয় যার মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার। নদী কিনবা বিলে বাবর খান, সর্বস্থলে একই এক জল। নদী কিনবা বিলবর খান, সর্বস্থলে একই এক জল। নদী কিনবা বিল বাবর খান, সর্বস্থলে একই এক জল। ওই দেখ এক কামের সাই ফেরে সর্বঠাই, একা মেরে সাই তেরে সর্বঠাই, একা মেরে সাই ফেরে সর্বঠাই। মানুষে মিশে হয় বিধান তার মানুষ গুরু
নিষ্ঠা যার আমার দুদু বাবা সহায় যা সর্বসাধন সিদ্ধ হাজার সর্বসাধন সিদ্ধ হয় যার মানব নিষ্ঠাদার বলে দয়া করো সহায় যায় নিরাকারে জ্যোতিময় যে আকারে সাকার ধরে নিরাকার হে জ্যোতির্ময় সে আকারে শাখা ধরেছে নিরাকারে জ্যোতিময় যে আকারে সাকার ধরে সে ও যেজন দিব্যজ্ঞানী হয় সেজন জানতে পায় দিব্যজ্ঞানী হয় সেজন জানতে পায় দিব্যজ্ঞানী হয় সেজন জানতে পায় কলি যুগে হয় মানুষ অবতার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু সহায় যা ওরে সর্বসাধন সিদ্ধ হাজার সর্বসাধন সিদ্ধ হয় যার মানুষ গুরু নিষ্ঠাদার বলে দয়াল গুরু সহায় যার বলে মানুষ গুরু নিষ্ঠাদায় বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসে ধন নিকটে পায় বহু তর্কে বয়ে যায় বিশ্বাসের দল নিকটে পায় ভালো বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসে ধন নিকটে পায় ওটাই সিরাজ সাই দেখে বলে লালন সিরাজ দেখে বলে লালনকে সিরাজ সাই দেখে বলে লালনকে কুতর্কের দোকান খুলিস নেই আর মানুষ গুরু নিষ্ঠা যার ভবে দুদু বাবা সহায় যা হায় হায় সর্বসাধন সিদ্ধ হাজার সর্বসাধন সিদ্ধ হয় যার মানুষ গুরু নিষ্ঠাদার বলে দয়াল গুরু সহায় যার বলে মানুষ গুরু নিষ্ঠাদায় বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাস ধন নিকটে পায় হই বহু তর্কে ভালো বয়ে যায় বিশ্বাসধার নিকটে পায় বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসে ধন নিকটে পায় ওটাই সিরাজ সাই দেখে বলে লালন সিরাজ সাই দেখে বলে লালনকে সিরাজ সাই দেখে বলে লালনকে কুতর্কের দোকান খুলিস নেই আর মানুষ গুরু নিষ্ঠা যা আমার আজহার সহায় যা ওরে সর্বসাধন সিদ্ধ হাজার সর্বসাধন সিদ্ধ হয় যার মানুষ গুরু নিষ্ঠাদার বলে দয়াল গুরু সহায় যার বলে মানুষ গুরু নিষ্ঠাদায় ওরে দেখ সর্বসাধন সিদ্ধি হয় তার সর্বসাধন সিদ্ধি হাজার সর্বসাধন সিদ্ধি হয় তার আমার শরীর চান আমার সঙ্গে চান আমার দুদু চান আমার দারো গালি সব আমার আজাহার সাই আমার নাজিমে বাবা সহায় যা মুর্শিদ আল্লাহ তো ওই হিসেবে ও তো আমার মিতা হয় তো মিতার বাবা তো এখানকার সম্পর্ক যাই থাক আমার সম্পর্ক হলো তাই হয় মুক্তি শ্রদ্ধা জানাই টাকা দিয়ে আশীর্বাদ করেছেন সেই সাথে আমার মিয়া ভাই আজকের দরবারের যিনি মুর্শিদ কিবলা সাধক আজহার চিস্তি নিজামী 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে তার প্রতিও মুক্তি শ্রদ্ধা জানার আপনারা যারা কষ্ট করে এতটা সময় গান শুনলেন দেওয়ার মতো কোনো কিছু নেই।